বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘের আঞ্চলিক সংস্থা বাংলাদেশে কেন? ইদানিং সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘে হিউম্যান রাইটস নামে একটা আঞ্চলিক সংগঠন বাংলাদেশে যে তাদের অবস্থানটা নিশ্চিত করেছেন। এটা কেন? আমরা যদি দেখি যে পৃথিবীতে যতগুলো দেশে এই জাতিসংঘের আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু আঞ্চলিক দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। যেমন আমরা যদি বলি সিরিয়া, তিউনিসিয়া, লিবিয়াতে এই প্রত্যেকটা দেশেই এই জাতিসংঘের আঞ্চলিক সংস্থা আছে। এই আঞ্চলিক সংস্থাগুলো থাকার কারণে তাদের প্রত্যেকটা দেশে আঞ্চলিক যে দ্বন্দ্ব এটা লেগে আছে। শুধু তাই না, এমন কি হচ্ছে আমরা যদি দেখি যে দক্ষিণ কোরিয়াতে শুধু সামান্য একটা অফিস রয়েছে, তারপরে দক্ষিণ কোরিয়াতে এই আঞ্চলিক যে দ্বন্দ্ব এটা রয়েছে। আমরা যদি বলি যে ইউক্রেনে এর একটা অফিস রয়েছে শুধু ইউএনএইচআর, মানে এক কথায় পৃথিবীতে 16টি দেশ রয়েছে এবং 16টি দেশের প্রত্যেকটি এমন কোনো দেশ নেই যে যাদের মধ্যে আঞ্চলিক সংঘাত না সৃষ্টি হয়েছে। এই যে আমরা যেমন বলতে চেয়েছিলাম যে ইউক্রেনের মধ্যেও কিন্তু এই যে ইউক্রেনে 2021 সাল থেকে অর্থাৎ প্রায় 3.5 বছর ধরে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগে আছে। এটার কারণ হিসেবে আমরা এই ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস নিয়ে এই সংগঠনগুলো যে থাকার জন্য আমরা তাই বলি আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যে কোনো মূল্যে আমাদের এই সংগঠনটার যে অবস্থান বাংলাদেশ থেকে দূর করতে হবে। নচেত আমরা চাই না আমাদের দেশে আঞ্চলিক যে দ্বন্দ্ব এটা লেগে থাকুক। যেমন আমরা যদি দেখি যে মিয়ানমারের যে বর্তমান অবস্থা যে মিয়ানমার তাদের নিজেরা সরকার বনাম আরাকান আর্মি এটা নিয়ে যুদ্ধ হচ্ছে এবং যে তারা কিন্তু যে তাদের মাঝে কিন্তু আঞ্চলিক যে অস্থিরতা এটা কিন্তু লেগে আছে। আমাদের পার্শ্ববর্তী যে ভারত, এদের সাথে আমাদের একসময় ভালো সম্পর্ক ছিল হাসিনার আমলে, কিন্তু এখন নেই। কিন্তু যদি এই যে যদি আসে এবং যদি ওই আঞ্চলিকতা যদি ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস এটা যদি আমাদের দেশে স্থায়িত্ব লাভ করে, তাহলে ভারতের সাথে আমাদের একটা দ্বন্দ্ব লেগে যাবে। আবার চীন এবং রাশিয়া এরা চাবে না যে ইউনাইটেড নেশন বা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস এইটা আসলে বাংলাদেশের অবস্থান থাকুক। এটা থাকা মানে মার্কিন আধিপত্যবাদ এইখানে বিস্তার লাভ করা। এই জন্যই আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে এই বিষয়ে এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি সরকারকে আমার পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে বলবো এটা যাতে এটা দেশের সাধারণ মানুষ মেনে নিবে না এটার অবস্থান বাংলাদেশে। এটা যদিও আমরা আপাতত পক্ষ আমরা ভালো দেখতেছি, কিন্তু আসলে আলটিমেটলি এটার অবস্থান ভালো হবে না। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।